21 বছরের স্টাডি গ্যাপ আছে কানাডা ইউএসএ তে। আমার ভিসা রিজেকশনের পরে আমার লাস্ট একটা অপশন ছিল, সাকসেসফুলি আমার যাওয়াটা কনফার্ম হয়েছে। এই প্রতিষ্ঠানের কাফি ভাই বিশেষ করে খুবই কোঅপারেটিভ ছিল আমার সঙ্গে সার্বক্ষণিক। আমি তন্ময় বড়ুয়া, বাংলাদেশে আইটি ইন্ডাস্ট্রিতে প্রায় 20 বছরের মতো কাজের এক্সপিরিয়েন্স আছে আমার। আর 21 বছরের স্টাডি গ্যাপ আছে। আমি বিগত 3 বছর ধরে আসলে বিভিন্ন দেশে স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করেছি, বাট কানাডা ইউএসএ তে আমার ভিসা রিজেকশনের পরে আমার লাস্ট একটা অপশন ছিল সাইপ্রাসে অ্যাপ্লাই করার। সেইখানে অ্যাপ্লাই করেছিলাম গত অক্টোবর 2025 ইনটেকের জন্য। এখন বর্তমানে সাইপ্রাসে ভিসার একটু জটিলতা দেখা দিচ্ছে, কারণ অ্যাপ্লিকেন্টের পরিমাণ অনেক বেশি। ফাইনালি আমি অক্টোবর ইনটেকের জায়গায় আমার ফেব্রুয়ারি 2026 ইনটেকে ডেফার করতে হয়েছে। বাট ভিসা তো বলে না, অ্যাকচুয়ালি ওরা এন্ট্রি পারমিট বলে, ব্লু পেপার যেটা বলে, সেটা ইস্যু হয়েছে ডিসেম্বরের 4 তারিখ। ফাইনালি সাকসেসফুলি আমার যাওয়াটা কনফার্ম হয়েছে। সাইপ্রাসের আমি নিয়াপোলিস ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি মাস্টার্স প্রোগ্রামে, মাস্টার্স ইন ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড ডিজিটাল ইনোভেশন। এই প্রোগ্রামে এই সমস্ত অ্যাপ্লিকেশন, জার্নি, ভিসা প্রসেসিং সব কিছু আমাকে সামগ্রিকভাবে সাহায্য করেছেন admission.ac। এই প্রতিষ্ঠানের কাফি ভাই বিশেষ করে খুবই কোঅপারেটিভ ছিল আমার সঙ্গে, সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছেন। কাফি ভাই, তারপরে পিপাস ভাই, এনারা খুব হেল্প করেছে আমাকে, খুব খুশি এখন। সো এই ক্ষেত্রে ইউরোপে অনেক দেশেই আসলে স্টাডি গ্যাপটা অ্যাকসেপ্টেবল। সাইপ্রাসেও এর ব্যতিক্রম না। সাইপ্রাসে আমি কোনো সমস্যাই হয়নি, আমাকে কোনো রকম সমস্যা ফেস করতে হয়নি এই স্টাডি গ্যাপের কারণে। আশা করি যারা ইন্টারেস্টেড সাইপ্রাসে অ্যাপ্লাই করতে, তারা করতে পারেন। এবং পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে যদি অ্যাপ্লাই করতে চান, admission.ac ডেফোডিল গ্রুপের একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটা। আমি এই কারণে admission.ac-কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সাকসেসফুলি অ্যাডমিশন এবং ভিসা প্রসেসিং কমপ্লিট করার জন্য।